স্বামী স্ত্রী যে 7টি কাজ করলে প্রেম ভালোবাসা বাড়বে ঝড়ের গতিতে। যদি কোনো স্বামী আর স্ত্রী বেশি নয় মাত্র এই 7টি কাজ যদি করতে পারে, কারণ এই 7টি কাজের ভিতরে দেখবেন এই কাজগুলো আপনি করেন, অ্যাপ্লাই করেন, যদি প্রেম ভালোবাসা আপনাদের ভিতরে গভীরভাবে না আসে তাহলে পরে আপনি আমাকে বলবেন যে হুজুর আপনি অনর্থক কথাগুলা বলেন, যেগুলা করার পরে কোনো রকমের কোনো আমাদের মাঝে কোনো ফিলিংস আসে না বা কোনো কার্যকারিতা নাই, পরে আপনারা আমাকে দোষারোপ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এই 7টি কাজ যদি কোনো স্বামী আর স্ত্রী করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মাঝে মোহাব্বত ভালোবাসা এটা ঝড়ের গতিতে আমার মনে হয় অতি দ্রুত চলে আসবে। আসলে স্বামী আর স্ত্রীর মাঝে যদি রোমান্টিকতা না থাকে, একে অপরের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা, একে অপরের প্রতি যদি কোনো আন্ডারস্ট্যান্ড না থাকে, তাহলে এই সংসারে আপনার সব আছে, টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু ভালোবাসা নাই। তা আমি মনে করি কি জানেন, যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে ভালোবাসা নাই, এর মানে হচ্ছে আপনার কোনো কিছুই নেই, আপনার কোনো কিছুই নাই, আপনি জিরো। আর আপনার মনে করেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু নাই, কিন্তু স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা গভীরতা, একে অপরকে শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু টাকা পয়সা না থাকলেও আমি মনে করি যে আপনার সব আছে। এটা আমি মনে করি যে আপনার সব আছে, কারণ আপনার স্ত্রী এমন একজন, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান তখন আপনার স্ত্রী আপনার জন্যে আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে আপনার জন্য কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীর জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ আবার আমার স্বামীকে আমার বুকে তুমি ফিরিয়ে দাও। এমন একজন নেককার স্ত্রী আপনার আছে, এটাই হলো সবচাইতে বড় নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আপনি ঘর থেকে বের হয়ে গেছেন, কিন্তু আপনার স্ত্রী আপনার জন্য দোয়া আল্লাহর কাছে করতেছেন। বন্ধুরে আমার শোনো, নেককার স্ত্রী হলো আপনার জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ নিয়ামত পাঠাইয়া দিয়েছেন। যদি নেককার স্ত্রী আপনি পেয়ে যান, বাবারে যদি বদকারী স্ত্রী যদি আপনি পেয়ে যান, তাহলে মনে রাখতে হবে আপনার ঘরে কিয়ামত, আপনার ঘরে কোনো অশান্তি হবে না, একের পরে এক ঘরের ভিতরে অশান্তি বিরাজমান করবেন। এর মানে হলো, সহজ কথা হলো, আপনার ঘরটা জাহান্নামের ঘরের ভিতরে হয়ে যাবে। এই জন্যে নেককার স্ত্রীর কোনো বিকল্প নাই। আলহামদুলিল্লাহ, এই নেককার স্ত্রী পাওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী তুমি আমাকে দান করো। এগুলো আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। সম্মানিত হাজিরিন, যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রী যে 7টি কাজ করলে প্রেম ভালোবাসা বাড়বে ঝড়ের গতিতে। কি এমন 7টি কাজ? আজকে সেই বিষয়গুলো আমরা জানব। এই 7টি কাজ: 1 নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে লজ্জা বা জড়তা নাই। স্বামী স্ত্রী একে অপরের সাথে লজ্জা বা জড়তা নয়, আপনারা রোমান্টিক বিষয়ে ফ্রি হন। রোমান্টিক বিষয়, আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরেন, আপনি আপনার স্ত্রীকে চুমো দেন, এই বিষয়গুলোতে আপনারা ফ্রি হন। এইগুলো লজ্জার কোনো বিষয় না। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদের স্ত্রীরা তোমাদেরকে শস্য ক্ষেত্রের মতো আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চাষ করো। আপনার যদি জমি থাকে, তাহলে জমির মাঝে আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি চাষ করেন। স্ত্রীরাও শস্য ক্ষেত্রের মতন, আপনি গোপনীয় বিষয়গুলা যেইগুলা মনে করেন শুনতে খারাপ দেখা যায়, কিন্তু সে তো আপনার স্ত্রী, এই বিষয়গুলো আপনি তার সাথে ফ্রি হন, এই বিষয়গুলো তার সাথে আপনি ইজি হন। আজকে সহবাস করব, আজকে এমনি করব, সেমনি করব, এটা আপনার ইচ্ছা, এটা আপনার ব্যক্তিগত পার্সোনালিটি বিষয়। তো এইগুলাকে শরমিয়ে বা লজ্জা বোধ করে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। তার সাথে আপনি সহবাস করবেন, এটাও যদি আপনার লজ্জা বোধ করতে হয়,
মনের ভিতরে যদি আনন্দ না থাকে বা এইগুলা যদি ফ্রি না হন, তাহলে আপনি সহবাস করেও আপনি শারীরিক একটা সুখ, পরিপূর্ণ সুখটা আপনি পাবেন না। তাহলে স্বামী আর স্ত্রীর এই ক্ষেত্রে আপনারা লজ্জা বোধ করার কোনো কারণ, শরম লজ্জা থাকা এটা নারী বলেন আর পুরুষ বলেন এটা ভূষণ, এটা সৌন্দর্য, কিন্তু স্ত্রীর কাছে নয়। এই সহবাস করার ক্ষেত্রে যেইভাবে করলে আপনি মজা পাবেন, আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, ওই দিকে খেয়াল রেখে এইগুলাতে কোনো শর্মিয়ে বা লজ্জা বোধ করে কোনো ফায়দা নাই, লাভ নাই। আপনি ওই সমস্ত বিষয়গুলাকে, রোমান্টিক বিষয়গুলাকে আপনি ফ্রি হন, তার সাথে এইগুলা কাজ করেন, ইনশাআল্লাহ যেমন শারীরিক তৃপ্তি পাবেন, মনের শান্তি পাবেন, একে অপরের প্রতি ভালোবাসাটা আরো বিদ্যুতের গতিতে আরো বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। এটা হলো এক। 2 নাম্বার হলো, কথাগুলা খুবই সেনসিটিভ, যদিও খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা। যদিও খারাপ লাগে, আমি মনে করি এটাই বাস্তবতা। আর 2 নাম্বার হলো, দিনের শুরুতে সালাম দিন ও দোয়া করুন। একজন আরেকজনকে সালাম প্রদান করবেন। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, এটাই হচ্ছে ইসলাম। এবং একজন আরেকজনের জন্য দোয়া করবেন। আপনার স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করে, একটু মনে করেন একজন আরেকজনকে দেখিয়ে দোয়া করেন, সমস্যা নাই। এবং এই যে দেখিয়ে আপনি বলতেছেন আল্লাহ, একটা কথার কথা যে আমার মাথায় যত চুল আছে আমার স্ত্রীর তত হায়াত দান করো। এই যে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য যে দোয়া করলেন, আপনার স্ত্রীর মনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আমার স্বামী আমাকে কি পরিমাণ মহাব্বত করে, আমার স্বামী আমাকে কি পরিমাণ কেয়ার করে, কি পরিমাণ ভালোবাসে। যদি আমার স্বামী আমাকে মন থেকে মহাব্বত না করত, মন থেকে যদি আমাকে ভালো না বাসতো, তাহলে তো এত সুন্দর দোয়া কখনো আমার স্বামী আমার জন্য কম করতো না। এই যে আপনি তাকে দেখিয়ে যে একটু দোয়া করলেন, এটাই কিন্তু তার জন্য অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। তারপরে আমি আমার মাকে বলবো, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের পরে যখন আপনি দোয়া করবেন, প্রয়োজনে স্বামী যাতে করে শুনে, তাকে শুনিয়েও আপনি একটু দোয়া করবেন, তাকে শুনিয়েও আপনি একটু দোয়া করবেন। এতে করে ভালোবাসাটা কমবে না, বাড়বে। তারপরে হচ্ছে আপনারা সালাম দিবেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, এমন একজন দামি নবী, এমন একজন দামি রাসূল আমরা পেয়েছি, যে রাসূলের আগে আমরা কখনো সালাম প্রদান করতে পারি নাই। আমাদের আয়েশা বলেন, আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম, আর রাসূল যখন ঘরে ঢুকবে, ঢোকার আগেই আমি সালাম দিব। কিন্তু পৃথিবীর মানুষরা আমি লক্ষ্য করে দেখেছি যে আসলে আমি সালাম দিবার আগে আমার নবী মুহাম্মদ আমাদেরকে সালাম দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার শোনব, স্বামী আর স্ত্রী একজন অপরজনকে সালাম দিবেন। স্ত্রী তার স্বামীকে সালাম প্রদান করবে, স্বামী তার স্ত্রীকে সালাম প্রদান করবে, একজন অপরজনকে সালাম দিবেন। ইয়াতে করে ভালোবাসা বৃদ্ধি হয়, ভালোবাসার গভীরতা হয়। বন্ধুরা আমার, একজন অপরজনের জন্য দোয়া করবেন। আপনার স্ত্রীকে দেখিয়ে আপনার স্ত্রী যাতে করে শুনে, তার জন্য আপনি দোয়া করবেন। মারে, আপনি আপনার স্বামী যাতে করে শুনে, তার জন্য আপনি দোয়া করবেন। এতে করে কি হতে পারে, আপনার স্বামীর অন্তরের ভিতরে আপনার প্রতি মায়া ধাক্কা লাগবে। এমনকি আপনার স্বামী চিন্তা করবে, হারি আল্লাহ পাক আমাকে এমন একজন স্ত্রী দিয়েছেন, যে স্ত্রী আমার জন্য রহমতের দোয়া আল্লাহর কাছে কামনা করি। আমাকে এমন একজন স্বামী দিয়েছেন, যেই স্বামী আমার জন্য রহমতের দোয়া আল্লাহর কাছে কামনা করে। দেখবেন সে আপনাকে কখনো বলতে পারবে না, আপনার কথা মতো সে চলবে। সে আপনার প্রতি তার প্রেম ভালোবাসাটা আরো গভীরভাবে বাড়বে। এটা যদি না হয়, তাহলে আপনি আমাকে বলবেন যে হুজুর আপনি কথাটা মিথ্যা বলেছেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ভালো কাজের প্রশংসা করুন। স্ত্রী অথবা স্বামীর, দুজনের ভালো কাজের প্রশংসা করুন,
এবং তোমাকে আজ খুব সুন্দর লাগছে, এইরকম প্রশংসাটা আপনি করবেন। দেখবেন আপনি যদি আপনার স্ত্রীকে যদি বলেন, তোমাকে তো আজকে তো খুব ভালো দেখা যাচ্ছে, বুঝলাম না এত সুন্দর দেখা যাইতেছে, আপনি দেখবেন এই যে আপনি আপনার স্ত্রীর একটু সৌন্দর্যের প্রশংসা করার কারণে আগামীকাল দেখবেন আজকে তো 10 মিনিট লাগায় চেহারাটারে আপনার এই যে এই পার্লারি যাই হোক করছে সৌন্দর্য দেখানোর জন্য, আগামীকাল দেখবেন আধা ঘন্টা সময় লাগবে চেহারার মাঝে। আগামীকালকে দেখবেন আপনি বলতে হবে না, বলবে কেমন লাগতেছে আমার চেহারাটা বলো তো। এইরকম প্রশংসা আপনি করবেন, কারণ নারীরা তাদের প্রশংসা করে তারা খুব খুশি হয়, তাদের রূপের প্রশংসা করলে খুশি হয়, তাদের চেহারার প্রশংসা করলে খুশি হয়, তাদের বডির প্রশংসা করলে খুশি হয়, তাদের শাড়ি অথবা 3 পিস যেটাই সে ব্যবহার করে ওই সমস্ত বিষয় নিয়ে প্রশংসা করলে তারা সবচাইতে বেশি খুশি হয়। ঠিক তদরূপভাবে আমি আপনাকে বলবো যে ভালো কাজের প্রশংসা করুন। যেমন আপনার স্ত্রীকে আপনি বললেন তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে এবং তোমার আজকে রান্না অনেক ভালো লাগতেছে, এই যে আপনি প্রশংসা করলেন, আপনার স্ত্রী দেখবেন আপনাকে কি পরিমাণ মোহাব্বত করে আর কি পরিমাণ ভালোবাসে। আরে বাবা, তাদের কাছ থেকে তো ভালোবাসা আদায় করে নিতে হয়, আর ভালোবাসা আদায় করে নেওয়ার মতো গুণ আপনার ভিতরে থাকতে হবে, তো না থাকলে তো হবে না। এই গুণ আপনাকে অর্জন করতে হবে। স্বামী আর স্ত্রী একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই নিয়ামতের কদর করতে শিখুন, এই নিয়ামতকে ভালোবাসতে শিখুন। কিভাবে একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ড, গভীরতা বাড়বে বেশি, এই দিকে আমাদের আসলে কোনো খেয়াল নাই। আমরা একটা মোবাইল নিয়ে আছি, স্ত্রী ওই দিকে মোবাইল টিপতেছে, আমি ওই দিকে মোবাইল টিপতেছি, আর মাঝখানে সদরঘাট। এটার নাম ভালোবাসা নয়, এটার নাম মোহাব্বত নয়, এটার নাম আন্ডারস্ট্যান্ড নয়। আন্ডারস্ট্যান্ড থাকতে হবে, একজন অপরজনের প্রতি একটা মোহাব্বত থাকতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি আপনি মাশওয়ারা বা পরামর্শ করুন। জীবনের বড় বা ছোট সিদ্ধান্ত সঙ্গীর সাথে আলোচনা করুন, তার সাথে আপনি পরামর্শ করুন। খুঁটিনাটি বিষয় তাকে আপনি বলেন যে দেখো এই কাজটা করলে কেমন হয়, ফ্যামিলির এই কাজটা করলে কেমন হয়, তুমি কি বলো। ঘরের একটা আলনা বা ঘরের একটা ধরেন একটা ফ্রিজ আনবেন, যেটা নিত্য প্রয়োজনীয় লাগে, একটা ফ্রিজ আপনি আনবেন, আপনার কাছে টাকা পয়সা ঠিক আছে, সব কিছু ওকে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি সব কিছু আপনার ওকে আছে, আপনি ফ্রিজ আনবেন, কোনো সমস্যা নাই। এখন যদি আপনি ফ্রিজ আনার ক্ষেত্রে বা এর আগ মুহূর্তে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেন যে একটা ফ্রিজ দরকার, তুমি কি বলো, সে কি না করবে? আচ্ছা বলেন, সে কি না করবে? আরে বাবা, সে না করবে না, সে এমন খুশি হবে যে আমার স্বামী আমার মতামত নিয়েছে, আমার স্বামী আমার পরামর্শ নিয়েছে, আমার স্বামীকে আমি পরামর্শ দিয়েছি যে একটা ফ্রিজ লাগবে আনো, আমার স্বামী নিয়ে আসছে। তাহলে আপনার স্ত্রী দেখেন, এমনি তো আপনি আনবেন, তারপর আপনার স্ত্রীর মনটা কত বড় হয় যে আমার স্বামী আমি যখন বলছি ফ্রিজ নিয়ে আসো, সে ফ্রিজ নিয়ে আসছে, তাহলে বোঝা গেল সে আমাকে কি পরিমাণ মোহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। আরে বাবা, ভালোবাসা আপনি তো তালাশ করে পান না, এইগুলোতে ভালোবাসা। বন্ধুরে আমার, আপনার কাছে টাকা আছে, আপনি ফ্রিজ আনবেন, যদি এমনিতে স্ত্রীর পরামর্শ ছাড়া যদি আপনি নিয়ে আসেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি একটু পরামর্শ করেন, হে আমার প্রাণের স্ত্রী, এই যে ঘরের ভিতরে একটা ফ্রিজের প্রয়োজন, তুমি যদি বলো তাহলে আমি নিয়ে আসবো, যদি না বলো তাহলে নিয়ে আসবো না, কোনো স্ত্রী কিন্তু না করবে না। দ্বিতীয় নাম্বার হলো আপনি বললেন, তার কাছে যে আপনি পরামর্শ নিলেন, সে তার মনটা অনেক বড় হয়ে যাবে, হারি আমার স্বামী আমাকে কি পরিমাণ মোহাব্বত করে, আমার স্বামী আমাকে কি পরিমাণ ভালোবাসে। যদি আমাকে ভালো না বাসতো তাহলে এই পরামর্শটা আমার কাছ থেকে কখনো নিত না। সে আমাকে ভালোবাসে বিদায় এই পরামর্শটা সে আমার কাছ থেকে নিয়েছেন। এটাই হলো ভালোবাসা, এটাই হলো মোহাব্বত, এটাই হলো আন্ডারস্ট্যান্ড। আরে বাবা, আপনার কাছে টাকা আছে, তো এটা তো না করার কোনো কিছু না, আপনার কাছে টাকা আছে, আপনি এখন গেলে এখন নিয়ে আসতে পারবেন, কিন্তু এই যে নিয়ে আসার আগ মুহূর্তে এই সেন্সিটিভ সময়ে আপনার স্ত্রীর কাছে যে পরামর্শটা নিয়েছেন, এতে করে আপনার ভালোবাসাটা আরো গভীর হবে, ঝড়ের গতিটা আরো বাড়বে।
তাহলে স্ত্রীকে এক হলো আপনি ফ্রিজও আনলেন, স্ত্রীর মনটাও পেয়ে গেলেন, তার আনন্দটাও আপনি পেয়ে গেলেন। তাহলে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য বড় কিছুর প্রয়োজন নাই, সামথিং এই ছোটখাটো ক্রুটিনাটি বিষয়। 5 নাম্বার হলো স্বামী স্ত্রী যে 7টি কাজ করলে প্রেম ভালোবাসা বাড়বে ঝড়ের গতিতে। এর ভিতরে 5 নাম্বার হলো আপনার সঙ্গীর নামে দান সদকা করুন। আপনার স্ত্রীর নামে আপনি যতটুকু পারেন আপনি দান সদকা করবেন, এবং প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে বলবেন, হে আমার প্রাণের স্ত্রী, আল্লাহ যেন তোমাকে, মনে করেন আপনার স্ত্রী অসুস্থ হয়ে আছে, আপনি তো চিকিৎসা করতেই আছেন, তারপরে তার নামে আপনি একটু দান করলেন। দান করার পর আপনি আপনার স্ত্রীকে বললেন, দেখো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে অতি দ্রুত সুস্থতার নিয়ামত আমার আল্লাহ দান করবেন। যিনি অসুস্থতা দেন তিনি আবার সুস্থতার মালিক, তিনি সুস্থতা দান করেন। তুমি জানো আজকে একটা কাজ করলাম, তো কি কাজ? তোমার সুস্থতার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে তোমার জন্য 500 টাকা আমি দান করেছি। আরে বলো কি? হ্যাঁ, আল্লাহ যেন তোমাকে সুস্থতার নিয়ামত দান করেন, তুমি যেন অতি দ্রুত যেন সুস্থতার নিয়ামত লাভ করতে পারো, সেই জন্যে আমি 500 টাকা দান করেছি। দেখবেন আপনার স্ত্রী কি পরিমাণ খুশি হয়। সে মনে মনে চিন্তা করবে, আহারে আমার স্বামী আমাকে কি পরিমাণ মহাব্বত করে, কি পরিমাণ আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার সুস্থতার জন্য, আমার মঙ্গলের জন্য, আমার শান্তির জন্য আমার স্বামী আমার জন্য আল্লাহ তাআলার মসজিদে 500 টাকা দান করেছেন। এই দান করার পরে আপনি আপনার স্ত্রীর কাছে বলবেন, এতে কোনো গুনাহ হবে না, এতে করে আপনার লাভ হবে, এতে করে আপনার উপকার হবে। আহারে আমার স্বামী আমাকে মন উজাড় করে মহাব্বত করে, মন উজাড় করে ভালোবাসে, এতে করে আপনার কি ফায়দা হবে আপনি জানেননি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করবে আপনার সামনে এসে। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন সে পাগল পারা হয়ে যাবে। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন সে একেবারেই দেওয়ানা হয়ে যাবে যে কি লাগবে কি করবে, মানে খেদমতের কোনো অভাব আপনি কোনো কিছু পাবেন না। এমনকি আপনার স্ত্রী আপনার জন্য আরো বেশি টাকা দান করবেন, আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। এমনকি নামাজের মুসল্লাই পরেও আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনার স্ত্রী নামাজের মুসল্লাই পরে, নামাজ পড়ে মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কান্না করবে আর বলবে, মালিক হে আল্লাহ তুমি আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করে দাও, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরাকা নাজিল করে দাও, রব্বুল আলামিন আল্লাহ তার কামাই রুজির ভিতরে শান্তি নাজিল করো। এ বন্ধু আপনি দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। এমনকি আপনার স্ত্রী আপনার চাই তার ডাবল গুণ বেশি ভালোবাসা আপনাকে দিবে। এই জন্যে বাবা, ওই যে একটা কথা আছে না, তুমি যদি আমার জন্য হাঁটু পানিতে নামতে পারো আমি তোমার জন্য গলা পানিতে নামবো। তো মহিলাদেরকে যদি আপনি একটু ভালোবাসা দেন দেখবেন সে আপনার জন্য গলা পানি কেড়ে একেবারে চুল পর্যন্ত মাঠে নেমে যাবে সে। তো স্ত্রীকে খুশি করার জন্য, তার ভালোবাসা আদায় করার জন্য লক্ষ কোটি টাকা গিফট করার কোনো প্রয়োজন নাই। এই সেনসিটিভ সময়ে তার পাশে থাকলেই হবে। আর মনে করেন এই যে সামথিং যেটা আপনার কাছে একেবারে ছোট মনে হচ্ছে কিন্তু এক একজন নারীর কাছে এটা অনেক বড়, যে স্বামীর ভালোবাসা, স্বামী এত ভালোবাসে, স্বামী এত মহাব্বত করে, স্বামী এত কেয়ার করে আমাকে, তাহলে সে আমাকে কি পরিমাণ মহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। এই জন্যে স্ত্রীর জন্য দান করবেন এবং স্বামীর জন্য আপনি দান করবেন। স্বামী যদি প্রবাসে থাকে আপনি তার জন্যে কিছু টাকা দান করার পরে আপনি তাকে বলবেন যে দেখো তোমার সম্পদ থেকে, তোমার টাকা থেকে আমি কিছু টাকা দান করে দিয়েছি তোমার নামে, যেটা আমাকে তুমি খরচ দিয়েছিলে আমি 500 টাকা আল্লাহ তাআলার ঘর দান করেছি, অথবা অসহায় এতিম মাদ্রাসায় দান করেছি। আল্লাহ যেন তোমাকে বিদেশের জমিনে স্বাস্থ্যকে সুস্থ যেন রাখে। আপনার স্বামী খুশি হবে।
আপনার স্বামী একেবারে মনটাকে ফ্রেশ করে সে কাজ করবে মনোযোগ দিয়ে, সে চিন্তা করবে আমার ঘরে একজন হালাল স্ত্রী আছে, আমার ঘরে একজন সুন্দর স্ত্রী আছে, পুত পবিত্র স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ। তার মনটা পৃথিবীর আরেক প্রান্তে থাকলেও তার মনটা অনেক বড় থাকবে। তাহলে এটা হলো আপনার 5 নাম্বার, আপনার সঙ্গীর নামে দান সদকা করুন। স্বামীও করতে পারেন, স্ত্রীও করতে পারেন, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারেন, স্বামী তার স্ত্রীর জন্য করতে পারেন। এটা হলো আপনার 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে একই ছাদের নিচে থাকলে সম্পর্কে সতেজ থাকে না। আপনি যখন একই ঘরের নিচে যখন থাকবেন সম্পর্কটা সতেজ থাকে না। এতে করে দরকার সময় নিয়ে মানে দরকারি সময় নিয়ে একসাথে বাহিরে ঘুরতে যাওয়া, মনে করেন একই ঘরে থাকলে একই ছাদের নিচে থাকলে মনে করেন সম্পর্কটা একেবারে অ্যাক্টিভ থাকে না, সম্পর্কটা একেবারে গভীর থাকে না। এতে করে সম্পর্কের মাঝে একটা ফাটাল সৃষ্টি হয়, সম্পর্কের মাঝে একটা বেজাল সৃষ্টি হয়, সম্পর্কের মাঝে একটা সতেজতা বা আসে না। তাহলে আপনি কি করবেন? তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার স্ত্রীকে নিয়ে বাহিরে কোনো জায়গাতে একটু ঘোরাঘুরি করেন, দেখবেন দুজনের মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে, দুজনের মনটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, দুজনের মনটা একেবারে দেখুন উৎফুল্ল হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসমকে আমি বলতে পারি, কাজগুলো যদি আপনি করতে পারেন আপনাদের প্রতি একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা, গভীরতা, খুবই ভালো আন্ডারস্ট্যান্ড হবে, খুবই গভীরতা চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আমার শোনা, স্বামী আর স্ত্রী একই রুমে যখন থাকবেন, একই ঘরে যখন থাকবেন, ভালোবাসার একটা বহির প্রকাশ হবে না। আপনি আপনার স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন, আপনি আপনার স্ত্রীকে সৌন্দর্য দেখাবেন, আপনি আপনার স্ত্রীকে বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াবেন, দেখবেন আপনাদের মাঝে ভালোবাসাটা আরো বেশি গভীর হবে। কারণ হলো আপনার স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া এটাও কিন্তু ইবাদত, আপনার স্ত্রীকে আপনার সাথে ঘুরতে যাওয়া এটাও কিন্তু আল্লাহ পাকে ইবাদত বলে লিপিবদ্ধ করবেন। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া এটা কিন্তু ইবাদত, এই ইবাদত এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার স্ত্রীকে একটু দেখাইলেন, বিভিন্ন দৃশ্যগুলো দেখালেন যে এই জায়গাতে এই আছে সেই আছে, তার মনটাও ফ্রেশ হলো। কারণ একটা ঘরের ভিতরে আবদ্ধ থাকলে এটা শান্তি লাগে না ভাই, এটা শান্তি লাগে না। একটা ঘরের ভিতরে যখন আপনি আবদ্ধ থাকবেন এর মাঝে কেমন জানি লাগে, একটা শান্তি লাগে না, অশান্তি লাগে। এই জন্য শান্তি পাওয়ার জন্য আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, এতে কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে, আপনার উপকার হবে, আপনি লাভবান হতে পারবেন, এতে কোনো আপনার লস হবে না বাবা, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে কি করবেন? আপনার একই ছাদের নিচে থাকলেও সম্পর্কে সতেজ থাকে না, প্রয়োজনে একসাথে ঘুরতে যাবেন, বিভিন্ন জায়গাতে আপনি ঘুরতে যাবেন, এতে করে ভালোবাসার গভীরতা আরও বেশি বাড়ে। এটা হলো 6 নাম্বার। সর্বশেষ 7 নাম্বার, কারণ আমি আগেই বলেছি আমার টাইটেলটাই হচ্ছে স্বামী স্ত্রী যে 7টি কাজ করলে প্রেম ভালোবাসা বাড়বে ঝড়ের গতিতে। তো এই 7টি কাজ, এর ভিতরে 7 নাম্বার হলো স্বামীকে সম্মান দিয়ে কথা বলুন। সম্মান এমন এক জিনিস যা ভালোবাসাকে গভীর করে, আলহামদুলিল্লাহ। সম্মানটা এমন একটা জিনিস যা ভালোবাসাটা আরো মজবুত করে, আরো গভীর করে। একে অপরের প্রতি সম্মান, একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি গভীরতা। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না করেন তাহলে বলেন তো কে আপনার স্ত্রীকে সম্মান করবে? আপনি যদি আপনার স্ত্রীকে গুরুত্ব না দেন কে আপনার স্ত্রীকে গুরুত্ব দেবে? আপনি যদি আপনার স্বামীকে সম্মান প্রদর্শন না করেন তাহলে কে আপনার স্বামীকে সম্মান প্রদর্শন করবে? এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো স্ত্রীকে সম্মান করুন, স্ত্রীকে ভালোবাসুন, স্বামীকে সম্মান করুন। স্বামীর সাথে কখনো তুই তোকারি শব্দ ব্যবহার করবেন না, যেটা স্বামী কষ্ট পাবে এই কথাগুলো কখনো বলার চেষ্টাও আপনি করবেন না। অনেক কুলাঙ্গার মার্কা স্ত্রী আছে, দেখেন স্বামীর সাথে তুই তোকারি খারাপ ব্যবহার বিলাপ এইগুলা করে না, এগুলা কখনো করবেন না, এটা কখনো মুসলমানের কালচারে পড়তে পারে না। আপনি মনে করেন আপনার স্বামী ধরেন একটু ভালো না বা আপনার সাথে বাজে ব্যবহার করে,
আপনি আপনার বান্ধবীরা যখন আপনাকে জিজ্ঞাসা করছেন, বান্ধবী তোমার স্বামীটা কেমন, এখন আপনি কি উত্তর দিবেন? হ্যাঁ মা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার বান্ধবীদেরকে আপনি কি উত্তরটা দিবেন? আমি আপনাদেরকে শেখাই দিই কি উত্তরটা দিবেন। স্বামী আপনার সাথে বাজে ব্যবহার করে, স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করে, স্বামী আপনাকে ভালোবাসে না, কিন্তু একটা বিষয় কি আপনি খেয়াল করছেন? মানে স্বামীকে সম্মান না করা, স্বামীকে বেয়াজ্জতি করা মানে নিজেই বেয়াজ্জতি হওয়া, স্বামীকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া, স্বামীকে অসম্মানী করা মানে নিজেই অসম্মানী হওয়া। ওই সময় ভালো এবং জ্ঞানী ব্যক্তি কি করে? স্বামীকে সকলের সামনে বলে, না আমার স্বামীর মতো এইরকম স্বামী পাওয়া খুবই মুশকিল, আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে পর্যাপ্ত পরিমাণে ভালোবাসে, আমার স্বামী আমাকে পর্যাপ্ত পরিমাণের মোহাব্বত করে, কেয়ার করে, আমাকে অনেক আদর করে। দেখবেন আপনার স্বামী বেচারা চিন্তা করবে, হ্যাঁ যাকে আমি এত গালিগালাজ করি, যাকে আমি এত মারধর করি, যাকে আমি এত বকাঝকা করি, যাকে আমি সম্মান করি না, আজকে দেখলাম সেই দিয়ে আমার প্রশংসা শুরু করছে। দেখবেন আপনার স্বামী আপনাকে আর আগের মতো আর এরকম হেনস্থা করবে না, সে আপনাকে পাগলের মতো মোহাব্বত করবে, ভালোবাসবে। বাবারে, সম্মানের মাঝেই কিন্তু ভালোবাসাটা সৌন্দর্য প্রকাশ পায়। একে অপরকে সম্মান করবেন, একে অপরের প্রতি যত্ন নেবেন, ভালোবাসা করবেন, মোহাব্বত নেবেন, দেখবেন এর ভিতরে শান্তি, এর ভিতরে রহমত, এর ভিতরে বরকত। এই জন্যে আমি আপনাদেরকে বলছি এই 7টি কাজের ট্রাই আপনি করুন। তারপরে যদি না হয় আপনি আমাকে বলবেন যে হুজুর আপনি কি বললেন, কোনো কাজ তো হইল না, তাহলে এটা দায়িত্ব আমি নিলাম, আমি বলবো যে বাবা আপনি বলেন কি হইল না, মানে আমি এটা দায়িত্ব নিলাম। ইনশাআল্লাহ এই 7টি কাজ আপনি করবেন, ভালোবাসার কোনো শেষ হবে না, ভালোবাসার গভীরতা আরও বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে স্বামী আর স্ত্রীর মাঝে একে অপরের প্রতি মোহাব্বত, ভালোবাসা আরও গভীর করে দেন, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডটা যেন আরও গভীর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।